Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel at Animation Liberate for Organize to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আলোর ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রশিদ। আজকে আমরা এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার ৬ নং বাঙ্গাখাই ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলে, যে এই অঞ্চলের যোগাযোগের ব্যবস্থা খুবই করুণ, পাশাপাশি তীব্র পানির সংকটাপন্ন একটা এলাকা। এখানে আমরা এইরকম একটা এলাকাতে আমরা কথা বলবো কিছু বোনদের সাথে, যে তাদের পানি সংকটের যে তীব্র অবস্থা ওই সম্পর্কে কিছু জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মুন্নি আক্তার। এই যে আপনাদের এই এলাকায় এই বাড়িতে কতটা পরিবার থাকে? ৫-৬ জন পরিবার থাকে। ৫-৬টা পরিবার থাকে। আচ্ছা, জি। পানির ব্যবস্থা কিভাবে হয়? কোন জায়গা থেকে পানি আনেন বা বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা আছে কিনা? আমরা অনেক দূরে থেকে পানি আনি, অন্য বাড়ির থেকে। এ বাড়িতে কোনো পানির ব্যবস্থা নাই। মানে আগে কেউ কি এসেছিল যে আপনার পানির খোঁজ খবর নিতে, বা সরকারি কোনো পানির কোনো ব্যবস্থা হয়েছে বা হবে কিনা? ওরকম কোনো কিছু আসে নাই। সরকারি কোনো অনুদান এই জায়গায় আসে না? জি না। আপনারা কখনো আবেদন করেছিলেন? জি না। করেন নাই। তো এই জায়গায় যদি একটা পানির ব্যবস্থা হয় তাহলে আপনারা কতটা পরিবার উপকৃত হবেন? অনেক পরিবার উপকৃত হবেন। আচ্ছা, তো আপনাদের এই এলাকাতে আর কি কি সমস্যা আছে? আমাদের টয়লেটের সমস্যা। আমাদের একটা টয়লেট হলে ভালো হয়। আমাদের ৫-৬-৭ গিরিপ অনেক সমস্যাতে আছে টয়লেট নিয়ে। আমাদেরকে একটা টয়লেট দিলে ভালো হয়, আর একটা পানির কল দিলে ভালো হয়। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা শুনেছি ওনাদের কথা। ওনাদের এলাকাটা একটা পানি সংকটাপন্ন এলাকা। এই জায়গায় পানির ব্যবস্থা তেমন নেই বললেই চলে। ওনারা খেটে খাওয়া মানুষ, সরকারি কোনো অনুদান পান নাই কখনো। তো ওনাদের ভাষ্যমতে ওনাদের একটি নলকূপ, আর ওনাদের এতগুলো পরিবারের জন্য কিছু স্যানিটাইজেশনের বা বাথরুমের ব্যবস্থা করে দিলে ভালো হয় ওনাদের ভাষ্যমতে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।